কুইক এনহ্যান্সমেন্ট অফ ইলেকট্রিসিটি অ্যান্ড এনার্জি সাপ্লাই অ্যাক্ট, যেটি এটি 2021 সালে সর্বশেষ অ্যামেন্ডমেন্ট করে 26 পর্যন্ত এটিকে সময়কাল দেওয়া হয়েছিল, এবং এর মধ্যবর্তী 10 সাল থেকে মধ্যবর্তী সময় অনেকবার এটি সংশোধন হয়েছে। শুরুর দিকে আমরা এই অ্যামেন্ডমেন্টগুলোকে ইতিবাচকভাবে নিয়েছিলাম, কারণ তখন দ্রুত জ্বালানি সরবরাহ, বিদ্যুৎ সরবরাহের জন্য দ্রুত তড়িৎ সিদ্ধান্ত নেওয়া দরকার হয়েছে। কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি তাতে আমাদের কাছে মনে হয় যে যেখানে আমাদের বাড়তি বিদ্যুতের ভারে ন্যূজ্য, আমরা বিদ্যুৎ ক্যাপাসিটির ভারে ন্যূজ্য, এবং প্রচুর বিভিন্নভাবে এই অ্যাক্টকে ব্যবহার করে বিভিন্ন গোষ্ঠী সুবিধা নিচ্ছে, আমরা মনে করি যে এটিকে অনতিবিলম্বে এইটিকে বাতিল করে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট যেটি রয়েছে 2006, পাবলিক প্রকিউরমেন্ট রুলস যেটি রয়েছে 2008, এই দুটোর আলোকে আগামী দিনে জ্বালানি বিদ্যুৎ খাতের যত ধরনের সরকারি ক্রয় এটি যেন নিশ্চিত করা হয়। বিআরসি কিন্তু এনার্জি অডিট করার কথা, বিআরসির কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন করার কথা ছিল। আগের বিআরসির মূল যে অ্যাক্টটি ছিল সেখানে বিআরসি কম্পিটিটিভ বিডিং প্রসেসে হেল্প করার কথা, মনোপলি দূর করবার জন্য তার ভূমিকা রাখার কথা, বিআরসি কিন্তু লাইসেন্স দেবার কথা, এগুলো কিন্তু সবই বিআরসির দায়িত্ব। বিআরসি আইপিপি প্রাইভেট অথরিটিগুলোকে তার কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা সেটা দেখার কথা, কোনো নিয়মের ব্যত্যয় হলে পানিশমেন্ট দেওয়ার কথা, কমপ্লেইন্ট সেল থাকার কথা, লাইসেন্স রিনিউয়াল করার কথা। আপনারা মনে করে দেখেন সাম্প্রতিক অতীতে আপনারা কখনোই বিআরসিকে এরকম জায়গাতে দেখেছেন কিনা? না। তার কারণ হলো বিআরসির এই যে ব্যাপক ভিত্তিক সুযোগ ছিল সেই সুযোগগুলোকে আসলে খর্ব করা হয়েছে ধীরে ধীরে। সুতরাং এই যে বিভিন্নমুখী তার যে সুযোগ ছিল, এই সুযোগগুলোকে রিইনস্টেট করা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুতরাং হুট করে আবার আপনারা প্রস্তাব করেন না আরেকটা কমিশন দরকার, না আরেকটা কমিশন এ খাতের জন্য। বিআরসি যদি তার পূর্ণাঙ্গভাবে তার আগের জায়গাতে ফেরত যায় এবং তার আগের যে কমিশনের যে স্কোপ অফ ওয়ার্ক রয়েছে সেটি যদি তার থাকে, এটি দিয়েই তার পক্ষে এই সেক্টরের অনেক ধরনের ম্যাল গভর্নেন্স, ইনস্টিটিউশনাল ইনএফিসিয়েন্সি এবং স্ট্রিমলাইন করা, সিস্টেম ডেভেলপ করা, স্ট্যান্ডার্ডাইজেশন হেল্প করা, এগুলো তার পক্ষে করা সম্ভব হবে। এবং ঠিক একইভাবে বিআরসিকেও আসলে এখন তার যে পজিশন এটাকে অনেক বড়ভাবে আপগ্রেড করার দরকার রয়েছে, যেভাবে আমরা শ্রেডার কথা চিন্তা করছি। একটি সুনির্দিষ্ট রূপরেখার আলোকে, পথরেখার আলোকে যদি এগুনো যায় তাহলে আমরা জ্বালানি রূপান্তরে আগামী দিনে ইতিবাচক পরিবর্তনগুলো আমরা দেখতে পাবো। আমরা এখানে একটি পথরেখাটির একটি 5টি ফেজ আমরা এখানে ছবিতে দেখিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ফেজ 1-এ হলো জ্বালানি রূপান্তরে কী কী জিনিস করা দরকার সেটির পরিকল্পনা, দ্বিতীয় ফেজে হচ্ছে গবেষণা, তৃতীয় ফেজে হচ্ছে অবকাঠামো উন্নয়ন, চতুর্থ ফেজে হচ্ছে বাজারের ইন্টিগ্রেশন, এবং পঞ্চম ফেজে হচ্ছে মূল্যায়ন। এই যে 5টি ফেজ আমরা কিন্তু এর অধিকাংশগুলো লাল বা হলুদের ভিতরে আছি। লাল মানে হচ্ছে খুবই কম অগ্রগতি হয়েছে, হলুদ মানে হচ্ছে অল্প বিস্তর কিছু অগ্রগতি হয়েছে, আর সবুজ মানে হচ্ছে কিছুটা আমরা সেখানে উন্নতি। এখানে সবুজ মাত্র আপনি দেখতে পাচ্ছেন বেসরকারি খাতের অংশগ্রহণটি বিগতকালে বেড়েছে, এটাকে আমরা সবচেয়ে বেশি আলাদাভাবে দেখেছি মার্কেট ইন্টিগ্রেশনের পয়েন্ট থেকে। বাকি জিনিসগুলোর ক্ষেত্রে অল্প বিস্তর হয়েছে। তার মানে হচ্ছে বাংলাদেশে জ্বালানি রূপান্তরের জায়গাতে ব্যাপক ভিত্তিক কার্যক্রম নেবার সুযোগ রয়েছে। সেই আলোকে আমরা সরকারের আগামী দিনের কার্যক্রমকে 3টি ফেজে ভাগ করেছি। ফেজ 1 হলো 6 মাসের, ফেজ 2 হচ্ছে 6 থেকে 12 মাসের, এবং ফেজ 3 হলো 12 থেকে 36 মাসের। এইভাবে আমরা বলার চেষ্টা করেছি। এটা অন্তর্বর্তী সরকার করবেন নাকি নির্বাচন পরবর্তীকালে নতুন সরকার করবেন সেটি তাদের বিষয়, কিন্তু আগামী দিনে অব্যাহতভাবে আমরা যদি এই পরিবর্তন দেখতে চাই তাহলে এই কার্যক্রমগুলো নেবার দরকার আছে। এবং সেই আলোকে আমরা মনে করি যে শুরুতে 100 দিনের একটি কর্ম পরিকল্পনা ঘোষণা করা দরকার। নতুন যিনি জ্বালানি উপদেষ্টা এসছে তার কাছ থেকে আমরা একটি 100 দিনের কর্ম পরিকল্পনা প্রত্যাশা করছি।